সুমি, সাহেব, তুই এদিকে আয়। কিছু কইবেন সাহেব? তোরে তো কিছু কম বলে তো ডাকছি। কোন? যাই হোক, কাজ কাম তাহলে করতেছ সব না? সাহেব, রান্না বাড়ি সব শেষ, খালি এই যে ঘর দুয়ার গুলো পরিষ্কার করে মুছা দিমু। আহ, আচ্ছা ঠিক আছে, এই লাইট টেনের আগে একটু বল, তাহলে একটু কথা আছে। কোন সাহেব? এই যে নে, বল। আচ্ছা, তোর বাপের শরীরে কেমন হ্যাঁ? সাহেব, মিয়া ভাইয়ের কাছে খবর পাইলাম আব্বার শরীরটা নাকি ইদানিং আরো খারাপ হয়ে গেছে। আব্বার যে অবস্থা, কোন সঞ্জে কি হইব, এই টেনশনে আমার কিচ্ছু ভাল লাগে না। তার মানে তোর আব্বারে বড় কোনো হসপিটালে ভর্তি করতে হইব। হ, মিয়া ভাইও তাই কইছে। কইছে বড় হসপিটালে ভর্তি কইরা অনেক পরীক্ষা নিরীক্ষা করা লাগবো, যে আব্বার ভিতরে কোন অসুখে বাসা বাঁধছে। এখন বড় হসপিটালে ভর্তি করতে গেলে তো অনেক টাকার দরকার। হ সাহেব, অনেক টাকার দরকার। বাপের যে সম্পত্তি আছিল হেটিও জামাইরে নিয়ে বেচা টাকা দিছিলাম। এখন তো বেচার মতো কিছুই নাই। কি যে আচ্ছা করবো? শোন সুমি, তোরও তো বিয়ে হয়েছিল তাই না? হয়েছিল তো সাহেব, কিন্তু ভালো একটা ঘর মিললো না। আচ্ছা শোন, এখন যেহেতু তুই আমার বাসায় কাজ করস, মোটামুটি কয়েকদিন চলে গেছে। হ, এখন তুইও কিন্তু দেখতে শুনতে একেবারে খারাপ না, দেখতে শুনতে অনেক ভালো। তোর আমার খুব ভালো লাগে, বুঝছোস? আর তোর আমি কইবার চাইছিলাম যে আসলে আমি তো একটা পুরুষ মানুষ, বাসায় একা থাকি, আমার তো মনে অনেক কিছু চাই, কিন্তু কি করবো, ওইরকম কোনো কিছু হয়ে ওঠে না। কিন্তু স্যার, তোরে দেখার পর থেকে না, আমার না কেমন জানি কিছু একটা মানে কাছে পাইতে মন চায়, মানে কারো ছোঁয়া পাইতে মন চায়। আসলে হয়েছে কি, শোন সুমি, দেখ, আরে এইদিকে বয় না, আসলে তুই আমার একটু আদর দিবি। দেখ, তুই যদি আমার আদর দেস, আমি তোরে খুশি করে দিবি। সি 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 সি, সাহেব, আমি হলাম আপনার বাড়ি কামের মাইয়া, আপনি এত বড় বাড়ির মালিক, আপনি আমার শরীরে এভাবে হাত দিতেছেন, আপনার হাত তো নোংরা হয়ে যাইব। আরে শোন, তুইও মানুষ, আমিও মানুষ, এটা তুই কি করিস? আচ্ছা দেখ, তুই না করিস না, তোর আমি অনেক খুশি করে দেবো। তুই কল্পনা করতে পারবি না যে তোর আমি কত খুশি করবি। তুই শুধু আমার একটু খুশি করে দিস। ও সাহেব, প্লিজ দেখেন, আপনি আমার সাথে এমন করেন না। আমি অনেক গরিব, অনেক অসহায়, আর আমার এই ইজ্জতটা ছাড়া আমার কাছে আর দামি কোনো সম্পদ নাই। আরে শোন, টাকা, টাকার প্রয়োজনটা সবার আগে, তারপর অন্য কিছু। দেখ, আজকে তোর টাকা নাই, আজকে তোর বাবার ভালো একটা চিকিৎসা হইতেছে না, তুই কি চাস না যে তোর বাবার ভালো একটা হসপিটালে ভালো চিকিৎসা হোক, তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়? চাই তো সাহেব। শোন, তাইলে তুই আমার কথায় রাজি হয়ে যা। তুই যদি আমার কথায় রাজি হয়ে যাস, তোর বাবার চিকিৎসার সব খরচ আমি বহন করবো, তুই শুধু আমার একটু খুশি করবি। এলা তুই ভাইবে দেখ, তুই কি করবি। আমি জানি তোর টাকার খুব দরকার। কি, রাজি আছোস? আচ্ছা ঠিক আছে, তাইলে শোন, তোর আর কাজ করতে হইব না, এখন তুই শুধু আমার একটু খুশি কর, তারপরে তোর সাথে নিয়ে তোর বাবার আমি হসপিটালে লয়ে যাব। আমার বাসায় এত সুন্দর একটা জিনিস, আর আমি যদি সেইটার স্পর্শ না পাই, তাইলে কি আর হয়? চল, মন ভুরা তো করবো। আরে কান্না করিস না, দেখ, স্বামীর আদর পাবি, তোর বাবার চিকিৎসা হইব। সমস্যা কি, তোর অনেক দিন ধরে স্বামীর কাছে নাই,
আমি জানি তোর মনে চাই, চল। শরীরটা একদম পাতলা হয়ে গেছে। সাহেব, আপনি যা কইছেন আমি কিন্তু তাই করছি। আমি বলছিলাম আমার কাছে দামি সম্পদ, আমার এই ইজ্জতটা, সেটাও আপনাকে দিয়ে দিলাম। তাহলে চলেন আমার বাবাকে হসপিটালে নিয়ে যাই। ঠিক আছে, তোরে যেহেতু আমি কথা দিছি, তুই যদি আমার আদর দেস, তোর আমি তোর বাবার আমি ভালো চিকিৎসা করাম। ঠিক আছে, তাহলে যা, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমিও ফ্রেশ হয়ে পরে যাইতেছি, তোর বাবারে হসপিটালে লয়ে যাবো। আচ্ছা সাহেব। অনেকদিন পর শরীরটা কেমন পাতলা হয়ে গেছে, ভালো লাগছে। পরে আর বেশ কিছুদিন রাইখা দিব, তারপরে মজা মাস্তি কইরা পরেও ট্রান্সফার করে দিব। তারপরে বাসায় নতুন আরেকটা কাজের মায়ের নিয়ে আসবো, ভালোই হইব।